দালাল কোনো কিচ্ছু নেই। 10 থেকে 15 জন আছে বর্তমানে, 4-5 জন মারা গেছে, নিয়ে মেরে ফেলছে আর কি। ঘড়ির কাঁটায় সময়টা এখন রাত 11টা। যাত্রা করছি রাতের আধারে রাজধানীর বুকে অন্য এক রাজ্যের দিকে। পুরো ঢাকা যখন ঘুমের সঙ্গে সন্ধি করেছে, ঠিক তখন ঢাকার এই রাজ্য থাকে ব্যস্ততায় ঠাসা। সেই যাত্রায় একে একে দেখাবো অবৈধ বেশ কিছু কর্মকাণ্ডের তুঘলকি কারবার। চাঁদের আলো গায়ে মেখে ঘুমোতে গিয়েছেন এই শহরের সাধারণ মানুষ। আর সেই সময়ে জাগ্রত হয় এই অবৈধ রাজ্যের খেলা, যে খেলায় নারীরা সতীত্ব হারায় কাগজের কিছু টাকার কাছে। শুরুটা করা যাক রাজধানীর অভিজাত এক এলাকা থেকে। সময় যত বাড়ছে, রাতের গভীরতাও ততই বাড়ছে। এই মুহূর্তে আমাদের পায়চারি চলছে রাজধানীর অভিজাত এক হোটেলের সামনে। খবর আছে এখানেই রাত গভীর হলে উঠতি বয়সী সুন্দরীদের দেখা মেলে, যারা এই গভীর রাতে ঘুমের সঙ্গে সন্ধি ছিন্ন করে সন্ধি করেছে ধনাঢ্য মানুষের সঙ্গে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে তাদের দেখা পাওয়াই যেন দুষ্কর। সোর্সের তথ্যে আস্থা রেখে ধৈর্য নিয়ে আরও কিছু সময় দৃষ্টির জ্বালবো। শোনা গেছে আগত সুন্দরীরা নাকি বাইরে থাকা সিএনজি ও বাইকারদের সঙ্গে আগে থেকেই করেন চুক্তি, যারা তাদের নিয়ে আসে আবার নিয়েও যায়। কথা হয় এমন কিছু চালকের সঙ্গে। প্রথমে স্বীকার করতে না চাইলেও পরে ধীরে ধীরে গোপন কথার ঝাঁপি খুলেন তারা। তাতে অবশ্য আমাদের সাংবাদিক পরিচয় লুকিয়ে বলতে হয়েছে আমাদেরও লাগবে এমন সুন্দরী নারীর ছোঁয়া। কিভাবে নেব তাদের আমাদের জলসা ঘরে? কথার ঝাঁপি খোলার কিছুক্ষণ পরেই দেখা যায় বেরিয়ে আসছে একের পর এক নারী। কেউ বা আসছে দালালের হাত ধরে, কেউ বা বের হচ্ছেন ধনাঢ্য ব্যক্তির গাড়িতে চড়ে। ঘড়ির কাঁটায় তখন প্রায় মাঝরাত। বেশ কিছু নারীর সঙ্গে কথা বলতে গেলে কোনো এক অজানা আতঙ্কে কথা বলতে চাইলেন না তারা। তবে একজন ছিলেন ব্যতিক্রম, যিনি কথা বললেন, সেই সঙ্গে আমন্ত্রণ জানালেন আগামীকাল যেন তাদের জলসা ঘরের অতিথি হই। আপুকে এখানে ডান্সের নাকি? হ্যাঁ, সিঙ্গার। আচ্ছা, না, বসতেই জায়গা, প্রতিদিনই যায়। আমরা এখানে আসি, যাই, আপুর ও ডান্স করে। আপুর কন্ট্যাক্টের নাম্বারটা কি পাওয়া যাবে? আচ্ছা, কালকে প্রোগ্রামে এসে। আচ্ছা, কয়টায় হয়? এখানে তো 8টা থেকে শুরু হয়। আচ্ছা, আপুর নামটা? যাবেন না? যাবেন না? এদিকে হঠাৎ চোখে পড়লো এক দালালের, যার কাজ খদ্দের ঠিক করে নারীদের নিয়ে আসা। আমরাও এমন খদ্দের হতে চাইলাম। কিছুটা আড়ালে নিয়ে তিনি আমাদের নম্বর চাইলেন, বললেন যোগাযোগ করবেন। এমন কথা বলে সেই উঠতি বয়সী নারীকে নিয়ে সেই দালাল চম্পট দিলেন। আমরাও অপেক্ষা করতে থাকলাম কখন তারা যোগাযোগ করেন। অপেক্ষার এই সময়ে আরও এক সিএনজি চালকের সঙ্গে নানান কৌশলে তথ্য বের করার চেষ্টা করলাম। এবারও সাংবাদিক পরিচয় লুকিয়ে আলাপন চলল তার সঙ্গে। বনানীর ভিতরে অনেক রাস্তায় রাস্তায় থাকে, দালাল থাকে মেয়েদের সাথে। হ্যাঁ, মেয়েদের সাথে ছেলেটা থাকে না, ওগুলো হচ্ছে দালাল। ওদের সাথে কথা বলছে, ওদের সাথে কথা বললে ভিতরে অনেক হোটেল আছে, অনেক কিছু সবই আছে। ঠিক আছে, হ্যাঁ, বাইরে রাস্তায় দালাল পাওয়া যায়। বনানীর ভিতরে অনেক হোটেল আছে, অনেক বার আছে, ক্লাব আছে, সব আছে। গুলশান 2 নম্বর, বনানীর ভিতরে সবচেয়ে বেশি। তার দেওয়া লোকেশনে এবার যেতে চাই, দেখতে চাই আসলেই কি সেখানে চলে রঙ্গমঞ্চ। যেতে যেতেই সেই দালাল যোগাযোগ করলো, গাড়ি থামিয়ে কথা হলো তার সঙ্গে। প্রথমবারের কথায় জানতে চাইলাম কোথায় আসবো আর সেই নারীদের রেটই বা কেমন। একটু যদি বিস্তারিত বলেন কিভাবে। এখন লাগলে কেমন কি খরচ, আর হচ্ছে সারা রাত তার কেমন মেয়ে পাবো আর কি, কোন জায়গা? ছবি পাঠাবেন? আচ্ছা, রেট কেমন পড়বে সারা রাত? দুইজন নিব, দুইজন আলাদা আলাদা মেয়ে দিবেন? হ্যাঁ, দুইটা। আচ্ছা, প্লেসটা কই? প্লেসটা, জায়গা আপনাদের কি জায়গা আছে?
না আমাদের জায়গা না, কিন্তু এক জায়গায় রুম নিয়ে আসতে পারবো, সেটাই আছে। আচ্ছা, একটু আপনি ছবি টবি পাঠান, ছবি টবি পাঠায় খরচ টরচ কেমন করবে একটু বলেন। এবার দেখতে চাইলাম তাদের স্টকে কেমন নারী আছেন। একটু পরেই তিনি ছবি পাঠালেন, সেখানে বেশিরভাগই উঠতি বয়সী তরুণী। এবার ফোনে কথা হয় আরও বেশ কিছু। হ্যালো হ্যালো? ভাই, ছবি তো 4টা পাঠিয়েছেন, এই 4টাই আছে নাকি আর আছে? না এমন আর নাই গে ভাই, এগুলাই আছে। আচ্ছা, আমি রেডি যাচ্ছিলাম আর কি, হ্যাঁ? যাচ্ছিলাম পিছনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেন, আপনার সমস্যা কি? আচ্ছা, ওইখানে খরচ কেমন এখানে তো পড়বে? আপনার room। যেমন বলছেন, আমি কেন নেবো? তাহলে আপনার 12,000 টাকা রুম ভাড়া। ওইটা সব টাকার সমস্যা নাই ভাই। টাকার তাহলে আপনি গুলশান লোন, এটা কমের ভিতরে রুম। গুলশান কোন জায়গায়? ওই যে পাখিতে বনানি, কোনো ঝামেলা নাই, কোনো কিছু না, নিরাপত্তা একবারে, বড় বড় রুম। এ যেন টাকা রেখে রাজ্য, যে রাজ্যে টাকা হলে মিলবে মনের মতো নারী। এবার দেখাবো রাজধানীর অভিজাত এলাকার আরও এক অভিজাত হোটেলের সামনের চিত্র। রাত তখন 3টা বেজে 30 মিনিট। একে একে বের হয়ে আসছেন বিভিন্ন বয়সী নারী, যাদের অনেকের হাঁটা চলা কিছুটা অস্বাভাবিক। টাকার কাছে নিজেদের বিলিয়ে দিয়ে একে একে ধরেছেন বাড়ির পথ। তবে এখানেও সেই একই চিত্র, আগে থেকে ঠিক করা চালকদের সঙ্গেই তাদের একে একে ঘরে ফেরা। একই অবস্থা এই এলাকার আরেক হোটেলের সামনে। ভোরের আলো যখন ফোটার অপেক্ষায়, তখন কেউ বা বের হচ্ছেন কাজ শেষে, আবার কেউ বা এখনো ঢুকছেন সেই রঙ্গশালায়। এই রঙ্গশালায় টাকার কাছে নারীরা বিলিয়ে দেন নিজেদের।